বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে কাসাসুল হাদিস। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমে রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শুনে নেই। নবী পাক সাহেবে লাউলাক সাইয়াহে আফলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযু বিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কতই না গুরুত্বপূর্ণ এই বাণী যে দুরুদে পাক, দুরূদ শরীফ পাঠ করা ভুলে যাওয়া মানে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া। আমরা যে কোনো আমল করি না কেন, আমাদের ওই আমলের উদ্দেশ্য, ওই আমলের ফল কি থাকে, যে মহান আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করবে। কাজেই যদি আমরা চাই জান্নাতে যেতে, যদি আমরা জান্নাতের রাস্তা স্মরণ রাখতে চাই, তখন আমাদেরকে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতে হবে। আসুন আমরা সকলে মহব্বত ও ভক্তি সহকারে, ভালোবাসা ও ভক্তি সহকারে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়া আলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে মাহবুব, আপনি তাদেরকে উপদেশ শোনান যাতে তারা চিন্তা করে। হে মাহবুব, আপনি সাহাবায়ে কেরামদেরকে উপদেশ শোনান যাতে তারা আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করে। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি নেকির দাওয়াত আমাদের জন্যে জান্নাতের রাস্তা বের করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবায়ে কেরামদের মাঝে অসংখ্য ঘটনা, শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন, যা শুনে, যা শিখে আমরা জান্নাতের রাস্তায় চলতে পারবো, যা শিখে আমরা গুনাহ থেকে বেঁচে নেকির রাস্তা অর্জন করতে পারবো, নেকির পথে চলতে পারবো। অবশ্যই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপন সাহাবায়ে কেরামদের মাঝে ঘটনাসমূহ বর্ণনা করেছেন, এতে আমাদের জন্য রয়েছে নসিহাত, এতে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। এটি শুধুমাত্র আনন্দিত হওয়ার জন্যে নয়। কিছু কিছু ঘটনা আমরা শুনি, যা শুনে আমরা আনন্দিত হয়ে যাই, আবার কিছু ঘটনা শুনে আমাদের চোখে অশ্রু চলে আসে। আর এই যে ঘটনা আমরা শুনবো, এটি হচ্ছে কোনো মন গড়া ঘটনা না, এটি হচ্ছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানকৃত ঘটনা, এবং ঘটনার পাশাপাশি তা হচ্ছে হাদিসে মুবারকাও। তো যদি আমরা মনোযোগ সহকারে এই ঘটনা শুনি, তাহলে ঘটনা শোনার পাশাপাশি আমাদের হাদিসে মুবারকাও শোনার সৌভাগ্য অর্জন হবে। আসুন ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর আপন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদেরকে নিয়ে পূর্বেকার উম্মতের দুটি ঘটনা বর্ণনা করেন, তাদেরকে শোনান, যা ছিল খুবই আশ্চর্যজনক। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার এক ব্যক্তি আপন গাভীকে নিয়ে
ক্ষেত খামারির কাজে ব্যস্ত ছিল আর গাভীটি ঘাস ইত্যাদি আহার করছিল। হঠাৎ গাভীটির মালিক গাভীর ওপর সওয়ার হয়ে গেল। এতে গাভীটি কথা বলা শুরু করলো। জি প্রিয় দর্শক মণ্ডলী, গাভীটি কথা বলা শুরু করলো। সে বলতে লাগলো, আমাদেরকে এজন্যে সৃষ্টি করা হয়নি যে তোমরা আমাদের উপর আরোহণ করবে, অর্থাৎ আমরা আরোহণের প্রাণী নই, তোমরা আরোহণ করো না। লোকেরা এটা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল যে এটা কীভাবে সম্ভব, যে এক গাভী মানুষের ন্যায় কথা বলছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ কথাটি সত্য আর আমি একে বিশ্বাস করি। অর্থাৎ এরকম হয়েছে বিধায় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সাহাবা একরামদের মাঝে এই ঘটনা উপস্থাপন করছেন, বলছেন। এরপর আরেকটি আমরা ঘটনা শ্রবণ করি, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একবার এক ছাগলের পালে এক নেকড়ে হামলা করে এক ছাগলটিকে নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে ছাগলটির মালিক ওই রাখাল এসে যায়। এই দৃশ্যটি দেখে নেকড়েটি বলতে লাগলো যে আজ তুমি আমার থেকে তাকে বাঁচিয়ে নিয়েছ, কিন্তু এমন এক সময় আসবে যে এদের রক্ষক হিসেবে আমিই থাকব, তখন এদেরকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার। এ কথা শুনে লোকেরা বলতে লাগলো সুবহানাল্লাহ। তারা আশ্চর্যান্বিত হলো যে এটা কিভাবে সম্ভব, এক প্রাণী মানুষের ন্যায় কথা বলছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনা বর্ণনা করার পর ইরশাদ করলেন যে আমি এ ঘটনাকে সত্য হিসেবে মানি, বিশ্বাস করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি হয়তো মনে করবেন যে এক গাভীর কথা বলা যে আমি আরোহণের পশু নই, তুমি আমার উপর কেন সওয়ার হচ্ছ, আর নেকড়েটির কথা বলা যে আমি একদিন এর রক্ষক হব, এটি খুবই আশ্চর্যজনক যে পশু কথা বলছে। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, এই দুটি ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা কি জানতে পারলাম? যে ওই গাভীটি যে বলেছিল আমরা আরোহণের জন্য নয়, এ থেকে এই বিষয়টি জানা গেল যে যেগুলো পশু আরোহণের জন্যে নয় তার উপর আরোহণ করা অনুচিত, আর যে পশু আরোহণের জন্য নির্দিষ্ট তার উপরই আরোহণ করা যাবে। গাধা, ঘোড়া ইত্যাদি হচ্ছে আরোহণের জন্য। পক্ষান্তরে গাভী, গরু, ষাঁড় ইত্যাদি দ্বারা ক্ষেত খামারি করার জন্য রয়েছে, তাদের উপর আরোহণ করার জন্যে নয়। তো জানা গেল যে বস্তু বা প্রাণীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তাকে সে উদ্দেশ্যেই ব্যবহার করা। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নেকড়েটির ওই কথা কিয়ামতের সন্নিকটে বহিঃপ্রকাশ ঘটবে, যখন হজরতে সৈয়দুনা ঈসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম তশরিফ নিয়ে আসবেন আর নেকড়েটি রক্ষক হবে। আল্লাহু আকবার। নেকড়েটি আগামীতে হবার ঘটনাকে বলে দিল, আর এটাও বলল যে আমরাই হব ছাগলদের রক্ষক। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, যাতে আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাবো, যাতেও নেকড়েটি মানুষের ন্যায় কথা বলেছে। আমার প্রিয় আকা মদিনেওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়ে গেল। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত ঘোষণা করে দিলেন। নবুয়ত ঘোষণার পর একটি ঘটনা সংঘটিত হয় যে ছাগলের এক পালে নেকড়েটি হামলা করে এক ছাগলটিকে নিয়ে যাচ্ছিল। ওই পালের যে রাখাল ছিল সেই রাখাল নেকড়েটির মুখ থেকে ছাগলটিকে রক্ষা করলো, বাঁচিয়ে নিল। এতে নেকড়েটি বলল যে তুমি আমার থেকে আমার অংশ নিয়ে নিলে। এ কথা শুনে
রাখালটি খুবই আশ্চর্যান্বিত হয়ে গেল, যে এটা কীভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে যে নেকড়েটি কথা বলছে। ওই ব্যক্তি রাখালটি বলল, তুমি এক নেকড়ে হয়ে মানুষের মতো কথা কিভাবে বলছো? সে বলল, তুমি যে আশ্চর্যান্বিত হয়েছ যে আমি নেকড়ে হয়ে কথা বলছি, তুমি যে অবাক হলে হতভম্ব হয়েছ যে আমি এক নেকড়ে হয়ে কিভাবে কথা বলছি, এর চেয়ে বেশি আশ্চর্যজনক হচ্ছে এ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ নবীর বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি তশরিফ নিয়ে এসেছেন, নবুয়তের ঘোষণাও করেছেন এবং তার সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণ দ্বীনে ইসলামের কাজে নিয়োজিত রয়েছেন, কিন্তু তুমি এখনও রাখালি করছো, এখনও তার কাছে গিয়ে তুমি ইসলাম গ্রহণ করছো না। এ কথা শুনে সে হতভম্ব হলো যে এক নেকড়ে এ কথা জানে আর আমি মানুষ হয়ে জানি না। সে নেকড়েটিকে জিজ্ঞাসা করলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা। তো ওই নেকড়েটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠিকানাসমূহ বলে দিল। প্রিয় দর্শক মণ্ডলী, সে নেকড়েটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা বলে দিল। এটা শুনে সে হতভম্ব হলো যে এক শিয়াল এ কথা জানে আর আমি মানুষ হয়ে জানি না। সে নেকড়েটিকে জিজ্ঞাসা করল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা। এখন সে যাবে, কিন্তু রাখালটি ভাবল যে আমি যদি যাই তাহলে আমার এই ছাগলটির রক্ষক কে হবে, কে আমার ছাগলকে রক্ষা করবে? নেকড়েটি বলল, তুমি যাও, আমি তোমার ছাগলটির রক্ষক হব। আল্লাহু আকবার। নেকড়ে যে কিনা শুধু মাত্র তার টার্গেট থাকে, যেই মাত্র সুযোগ পাবে সে ছাগলটিকে হামলা করবে, কিন্তু কুরবান জান কেমন নেকড়ে ছিল যে সে রক্ষক হিসেবে ছাগলটির কাছে ছিল এবং ওই রাখালটিকে বলল যে তুমি যাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেকড়ে ছাগলের হিফাজত করছে আর বান্দাকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাচ্ছে। আল্লাহু আকবার। রাখালটি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারে এসে মুসলমান হয়ে গেল। আর এই ঘটনাকে, যা পূর্বে ঘটেছিল নেকড়েটির সাথে, এই ঘটনাটিকে ওই রাখালটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তোমার ছাগলগুলোকে সহি সালামত পাবে। সুবহানাল্লাহ। কেননা নেকড়েটি খেয়ানত করবে না। আল্লাহু আকবার। যখন সে ফিরে যায় আর গিয়ে নিজ ছাগলগুলোকে দেখে যে নেকড়েটি তার ছাগলগুলোর রক্ষা করছে, তখন সে গিয়ে আপন ছাগলগুলো আপন হেফাজতে নিয়ে নেয়। প্রিয় দর্শক মণ্ডলী, এক প্রাণী যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান তবে সেও মানুষের ন্যায় কথা বলতে পারে। সেও প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন যে সে নেকড়েটির খেয়ানত করবে না। প্রিয় দর্শক, প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন, যে প্রাণীরা জানে তিনি আল্লাহর নবী, শুধু প্রাণীরা না, গাছপালাও তাকে সিজদা করে। পাথর যার কালেমা পড়ে, পশু পাখি প্রাণী মানুষ সকলেরই ফরিয়াদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরিয়াদ শুনেন না, বরং তাদের ফরিয়াদ শুনে তাদের সমস্যার সমাধানও করে দেন। আল্লাহু আকবার। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত শাহ আহমদ রজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহ তার হাদায়কে বখশিশ নাতিয়া কালামে কতই না সুন্দর বলেছেন, हाँ यही करती है चिड़िया फरियाद, हाँ यही चाहती है हरनी दाद, इसी दर पे शुतराने नाशाद गिलाए रंजो इना करते हैं। अल्लाह अकबर। प्रिय इस्लामी भाईरा, ए चरणे आला हजरत रहमतुल्लाह ताआला तीनटी घटना उल्लेख करेছেন। সেই ঘটনা পাখির ঘটনা,
হরিণীর ঘটনা এবং উটের ঘটনা। হয়েছিল কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার এমন যে তার দরবারে পশু পাখি হরিণী উট সকলেই ফরিয়াদ জানায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তশরিফ নিয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কিছু লোক এক পাখি এবং তার বাচ্চাকে কয়েদি করে নেয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন, ওই পাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ জানায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে হুকুম দেন যে সে যেন তাকে ছেড়ে দেয়। আল্লাহু আকবার। পাখি ফরিয়াদ জানাচ্ছে। পাখি জানে এই দরবার হচ্ছে সেই দরবার যেখানে ফরিয়াদ জানালে ফরিয়াদ কবুল হয়, সমস্যা দূর হয়, যা চাওয়া হয় তা দেওয়া হয়, যা চাওয়া হয় তা প্রদান করা হয়। আল্লাহু আকবার। এমনইভাবে এক ব্যক্তি এক হরিণীকে শিকার করে আপন দরজায় বেঁধে রাখে। সে জায়গা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতিক্রম হলো। তো ওই সময় ওই হরিণীটি মুস্তাফা করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কাছে ফরিয়াদ জানায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক জায়গায় আমার বাচ্চা ক্ষুধার্ত, আর এ ব্যক্তি আমাকে শিকার করে কয়েদি বানিয়েছে, কয়েদ করে রেখেছে, আমাকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, একে বলুন আমাকে ছেড়ে দিতে, যাতে আমি আমার বাচ্চাকে দুধ পান করিয়ে আমি চলে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীকে ছেড়ে দেওয়ার জন্যে হুকুম দিলেন। হরিণীটি গেল, আপন সন্তানকে দুধ পান করিয়ে আবার ফিরে আসলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ওই সাহাবীকে বললেন যে তুমি কত দামে এই হরিণীটি বিক্রি করবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমাদের জান মাল সব কিছুই কুরবান, এই হরিণীটি আমি আপনাকে উপহার স্বরূপ দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে ছেড়ে দাও, একে মুক্ত করে দাও। তো এই হুকুম, এই ফরমান পেয়ে ওই শিকার যে হরিণীটিকে শিকার করেছিল ছেড়ে দিল। তো এক সাহাবী যিনি সেখানে মজুদ ছিলেন, ওই সাহাবী বলেন যে আমি আমার চোখে দেখলাম, খোদার কসম ওই হরিণীটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে পড়ে সে জঙ্গলের দিকে চলে যায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, ঠিক এমনইভাবে একবার এক উট পাগল হয়ে গেল। সে লোকদেরকে কামড় দেওয়া শুরু করলো। সকলে তার থেকে পালিয়ে যেতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটি শুনলেন তার কাছে গেলেন। লোকেরা বারণ করলো, নিষেধ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের কাছে গেলেন। তো ওই উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কান মোবারকের সামনে এসে কিছু বলল, শান্ত হয়ে গেল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের মালিককে বললেন যে এই উট তোমার বিপক্ষে নালিশ দিচ্ছে যে তুমি এর দ্বারা কাজ বেশি নাও এবং তাকে পানাহারের জন্যে স্বল্প খাবার দাও। সুতরাং একে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও এবং তার শক্তি অনুযায়ী তার থেকে কাজ নাও। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পশু প্রাণীদেরও সমস্যা ফরিয়াদকে শুনেন এবং তাদের পেরেশানিকে দূর করেন। তো এখানে মূল বিষয় হচ্ছে যে পশু প্রাণীও এ দরবার থেকে খালি হাতে ফিরে না। এটি এমন দরবার যে এখান থেকে কেউ ফিরে না। যারাই যায়, যারাই ফরিয়াদ জানায়, যারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে ফরিয়াদ জানায়, এমন দরবার যেখান থেকে কেউ খালি হাতে ফিরে না। তো প্রাণীরাও খালি হাতে ফিরেনি। তো যদি উম্মতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, যাকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবেসেছেন যে দুনিয়াতে আসার পরই সেজদা করেছেন, সেজদার মধ্যে আপন উম্মতিকে স্মরণ করেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমনকি সারাটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে স্মরণ রেখেছেন। এমনকি যখন নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জাহিরি ওয়াফাত হলো, তো পবিত্র কবরে রাখার পর
সাহাবা একরাম দেখলেন যে নবী করিম আলাইহিসসালামের পবিত্র ঠোঁট মোবারক হালকা হালকা নড়ছে। তো কিছু সাহাবা আপন কান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের নিকটে করলো। তখন তারা শুনতে পেল যে নবী করিম আলাইহিসসালাম বলছেন উম্মতি উম্মতি। তো আমার নবী আলাইহিসসালাম আমাদেরকে কতই না ভালোবাসেন। তো যদি আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ জানাই, আরজি পেশ করি, তো আমাদের ফরিয়াদ কেনই বা শুনবেন না, আমাদের ফরিয়াদ কেনই বা কবুল করবেন না? এটি এমন দরজা যেখান থেকে কখনো লা বলা হয় না। লা মানে না। তো এটি এমন দরজা, এটি এমন দরবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে লা বলেন না, যে না আমার কাছে নেই, এরকম বলেন না। আলা হযরত কত সুন্দর বলেছেন না, वाह क्या जूद व करम है शाहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। যারা যারা চায় সে কখনো না শুনেনি, এমন হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আমাদের বোঝা উচিত, তার শানে বেয়াদবি করা থেকে আমাদেরকে বাঁচা উচিত। মনে রাখবেন, বা আদব বা নসিব, বেআদব বদনসিব। যদি আমরা আদব করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদবের কারণে, আদবের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। আর যদি আমরা বেয়াদবি করি তাহলে আমাদের অবস্থান খুবই নিকৃষ্ট হয়ে যাবে। কবি বলেন না যে उनके जो गुलाम हो गए वक्त के इमाम हो गए, नाम लेवा उनके जो हुए उनके ऊंचे नाम हो गए। আল্লাহ আকবার। তো আমরা সদা সর্বদা যতদিন বেঁচে আছি, বেঁচে থাকব, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, তার শানমান সম্পর্কে জানব এবং তার শানমান বোঝার পর তাকে যথাযথ শ্রদ্ধা করার চেষ্টা করব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। आमीन। बेजाह ख़ातमिन नबिय्यिन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।